আমার জাল দেওয়া হয়ে গেছে, আর এটাকে পুর দিয়ে কিছুটা আমি করে নিয়েছি। আর হচ্ছে কি ওই যে বেলাটা দেখিয়েছি, দেখিয়ে এইবারে এটাকে 2 হাত দিয়ে পুরো পুরটাকে দিয়ে সুন্দর করে মুড়ে একটু জল হাত দিয়ে চেপে দেবেন। দিয়ে তারপরে দুধটাকে জাল হলে আস্তে আস্তে দুধটাকে এইটার উপরে দিয়ে দিতে হবে। দুধটা একটু জাল হোক, দুধটার মধ্যে এবারে কেশরটা দিয়ে দেবো, তাহলে এটা একটু স্মেলটা ভালো হবে। তার উপরেতেও একটু দিয়ে দেবো, কেশরটা দিলে কি দুধটাতে পুরো তাহলে টেস্টিটা থাকবে। আমাদের দুধ জালটা হয়ে গেছে। আচ্ছা, আমার মোটামুটি ক্ষীরের মতন করে দুধটাকে জাল দেয়। এইটাকেই যেই দেবো না অমনি একদম ধরে নেবে ওই পাউরুটি পুরটার মধ্যে, পাউরুটিটাতেই ধরে নেবে। এই কেশর দিয়ে সাজিয়েছি, এবারে আস্তে আস্তে করে এইটাকে দিতে থাকবে। এত ভালো খেতে হয় না, কল্পনার বাইরে। একটু করে খেয়ে দেবেন। হ্যাঁ, পরিশ্রম করতে হয়, সব কিছু ব্যাপারেই একটু পরিশ্রম করতে হয়, নাহলে কোনো ভালো জিনিস খাওয়া যায় না। ঘরোয়া রান্না বলে আমি ঘরোয়াভাবেই দেখালাম, সবাই করে খাবেন, দেখবেন কীরকম হয়। একটা তো আনন্দও লাগে, পুজো আচ্ছার দিন একটু করে রাখলাম, কেউ এসে খেলো, সেটাও ভালো লাগে। প্রত্যেকটার ওপরে ওপরে একটু দিয়ে দেবেন যাতে পিছনটা ভেজে। শুধু খেয়ে দেখবেন, আলাদা রকম নিজের হাতের জিনিস, আর মানুষকেও করে খাওয়াতে পারলেও তো ভালো লাগে। যাই হোক, আমার হয়ে গেল পাউরুটি দিয়ে একটা রেসিপি, মিষ্টান্ন বানানো। আপনারা সবাই দেখবেন, লাইক কমেন্ট করবেন, করে খাবেন। মেন হচ্ছে করে খাবেন। নিজেদের হাতে জিনিস রান্না করে খাওয়াটাই হচ্ছে অন্যরকম, খাওয়ানোটাও অন্যরকম। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই কাঁটা চামচি ধরবেন, যদি মনে করেন তেজপাতাগুলো অসুবিধা হচ্ছে, এরকম ধরে নিয়ে সাইড করে দেবেন, দিয়ে তারপরে আস্তে আস্তে কাটবেন, কেটে কেটে খাবেন, মানুষকে দেবেন, যে ঘরে অতিথি আসবে তাকে দেবেন। এই তো বিজয় দশমী আসছে, এরকম করে ধরবেন, কাঁটা চামচি দিয়ে কেটে তারপরে খেয়ে নেবেন।